বঙ্গবন্ধু বিপিএল খেলতে আসা দলগুলোর কাছে সিলেটের পিচ যেন এক রহস্যের নাম। গত মাসে শেষ হওয়া এনসিএল এর মতো এবার বিপিএল এর প্রথম ম্যাচেও দেখা মেলেনি প্রত্যাশিত রানের, যে কারণে আফগানিস্তান সিরিজ থেকে বঞ্চিত হয়েছে সিলেট। পেয়েছে শুধুমাত্র কন্ডিশনিং ক্যাম্প। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও যেন পিচের এই রহস্য খোঁজাতেই ব্যস্ত। এসেই ঢুকে পড়লেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ডস 2-তে, কথা বললেন গ্রাউন্ডসম্যানদের সাথে। তারপর বেরিয়ে আসার পর মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের। জানালেন সিলেটের পিচের রান হচ্ছে না কেন সেটা নিয়ে তার ভাবনা। সেই ভাবনায় খুব একটা আশঙ্কা দেখা মিলল না। যে উইকেটটা আসলে বিপিএল আমরা দেখেছি যে স্লো হয়ে গিয়েছিল, সেই জায়গাটাতে একটা ম্যাচ দেখলেন, কেমন মনে হলো আসলে উইকেটটা? তো বললো ফার্স্ট হাফে তো উইকেটটা যথেষ্ট ভালো ছিল এবং ব্যাটসম্যানরাও যথেষ্ট রেসপন্সিবল শট খেলেছে। তো সব কিছু বলতে ফার্স্ট ম্যাচে কিন্তু যাচাই করা ডিফিকাল্ট, কারণ আমাদের বিসিএলের পরে কিন্তু ক্রিকেটারের সময় পেয়েছে উইকেট রেডি করার। দুটো ম্যাচ না খেলে আপনার উইকেটটা নিয়ে কিছু মন্তব্য করা ঠিক হবে না। তারপরে ওভারঅল আজকে প্রথম ম্যাচটা তো যেটা দেখে মনে হচ্ছিল যে ব্যাটসম্যান একটু বেশি শট খেলতে দিয়েছে, বাট প্রথম দিকে মনে হচ্ছিল উইকেট ভালো হয়েছিল। জানো ভাই, আমরা কি লাইক ওয়ান ডেতে যেহেতু ওডিআই সুপার লিগের পয়েন্ট এক্সপেরিমেন্টের সুযোগটা কম। এদিকে বিপিএল দেখতে সিলেটে আসা বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডেন্সও কথা বলতে রাজি হলেন না সাংবাদিকদের সাথে। উল্টো প্রশ্ন করে বসলেন, তোমার মাস্ক কোথায়? জাতীয় দলে সিডন্সের ভূমিকা ঠিক কিরকম হবে সেটাও জানালেন মিনহাজুল আবেদিন নান্নু। বলেছেন আজকে এসেছেন একসাথে, এখন পর্যন্ত এটা সিদ্ধান্ত হয়েছে কিনা যে অ্যাকচুয়ালি এই সামনের সিরিজ থেকে কি ন্যাশনাল টিমের সাথে কাজ করবে নাকি অ্যাসাইনমেন্টে পরে তাকে জানানো হবে? অ্যাকচুয়ালি এটা তো ক্রিকেট অপারেশনের দায়িত্বটা দিবে, আমার দিক থেকে বলাটা ঠিক হবে কারণ তো সেই হিসাবে ন্যাশনাল টিমের সাথে একটু ব্যাডমিন্টন হিসাবে জয়েন করার কথা আমি জানি। তো ইনশাল্লাহ আশা করছি এই সিরিজ থেকে কাজ করছি। নান্নু ভাই, মানে রিসেন্ট টাইমে টি-20তে ওপেনাররা আসলে ক্লিক করতে পারছে না। তো বিভিন্ন ওপেনার, যেমন সিনিয়র ওপেনার যদি বলি, বিজয় এক ম্যাচে রান করেছে, আজকে মুনিম খুব ভালো একটা ইনিংস খেলেছে। তো এরকম ইয়াং ক্রিকেটার কিংবা পরীক্ষিত সিনিয়র ক্রিকেটার যারা ঘরোয়া লিগে পারফর্ম করছে, তাদের জন্য একটা দরজা ওপেন কিনা সামনের সিরিজের জন্য? এটা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল অনেকগুলো প্লেয়ারকে দেখা হচ্ছে এবং প্রতিটা ম্যাচেই ঠিক মনিটরিং করা হচ্ছে এবং প্লেয়ারদের পারফরমেন্সের অ্যানালাইসিস করা হচ্ছে। তো সেই হিসাবে কে কোন জায়গায়, আবার এটাও দেখতে হবে ইন্টারন্যাশনাল এরিনার জন্য কে কতটুকু প্রস্তুত আছে, নিজেকে কতটুকু প্রস্তুত করে রাখতে হবে। সব নিয়ে সঠিকভাবে আলোচনা হবে এবং বেস্ট পসিবল সাইডটায় দাঁড়া করা হবে এবং কারোর নাম এখন মেনশন করা যাবে না, কারণ আমরা এখনও তো দল নিয়ে বসি। তো সুতরাং এটার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং 11 তারিখে ইনশাল্লাহ 11-12 তারিখের মধ্যে আমরা চূড়ান্ত দল ঠিক করবো, তখন আপনারা দেখি। গতকাল আপনার সহকর্মী রাজ ভাই একটা ওপিনিয়ন দিয়েছেন ইমরুল কায়েসের ব্যাপারে, যেহেতু তাকে প্রশ্ন করা হয়েছিল। তো ইমরুলের ব্যাপারে আপনার নিজস্ব ওপিনিয়ন? এই ব্যাপারে কোনো প্লেয়ার সম্বন্ধে ইন্ডিভিজুয়াল কিছু বলা হবে না, আমরা পুরোপুরি দল রেডি না করা পর্যন্ত কোনো কিছু বলা যাবে। থ্যাংক ইউ। শুধু যে সিলেটের পিচ এবং উইকেট নিয়ে কথা বলেছেন নান্নু সেটা নয়, বলেছেন বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও। দাঁড়িয়ে বলা মুশকিল, কারণ আমরা এখনো ঠিক আমরা পুরোপুরি টিম নিয়ে কিন্তু আলোচনায় বসি। শান্ত, সুন্দর, স্নিগ্ধ, মনোরম পরিবেশে গড়ে ওঠা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর প্রথম ম্যাচে রান না হলেও দ্বিতীয় ম্যাচে রান বন্যায় ভেসেছেন খুলনা টাইগার্সের খেলোয়াড়রা। আর সেখানে স্টিম রোলার বয়ে গেছে সিলেট সানরাইজার্সের বোলারদের উপর। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।